সো জানে আমাকে আহাদ কতটা ভালোবাসে, আর ও জেনে শুনে আসছে। বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে। আহাদ বলছে আমি তিশার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না, বাট আমিও তোমাকে ভালোবাসবো, যেটার জন্য টাইম লাগবে, যেহেতু আমি তোমাকে চিনি না জানি না, নতুন পরিচয়। ও তখন এটাই বলছে আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে, কারণ ওর বাসায় অনেক প্রবলেম, ওর বাসায় ডিভোর্সের কারণে ওর ফুপিরা ওকে জ্বালায়, যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে, সেটা তোমরা জানো যে কষ্টে ছিল। ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে, আর কিছু ওর লাগবে না। এখন যদি সে অধিকার খাটাইতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে, যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাদে থাকতে হবে, উপরে ফ্ল্যাটে এত কিছু, তো এইগুলা কিভাবে আহাদ এখন মেনে নিবে বলো? যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে, সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে চায়? কিছু না, আলিশারে মাঝে মধ্যে যখন আম্মুর বাসায় পাঠায়, ওই পাঠানোর আগেও আমি জাস্ট আমার আলিশা নিয়ে 10 বার জিজ্ঞেস করবে, একটা কথাই 10 বার জিজ্ঞেস করবে, আলিশাকে কি পাঠাবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে পাঠাও, হাসি মুখে বলবো আচ্ছা ঠিক আছে পাঠাও। আবার 2 মিনিট ঘুরে আসে নিয়ে আলিশাকে পাঠাবো, আবার ওই জায়গাতে দাঁড়ায় নিয়ে আরো 7-8 বার জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আমি যখন বলবো যে হচ্ছে আরে পাগল, আমি তো বলছি পাঠাইতে, পাঠাও, কোনো সমস্যা নেই, পাঠাও, বেড়ায় আসুক, দিদা বাসায় তো যাবে, বেড়ায় আসুক। এরপরে যায় নিয়ে শিওর হয় সে যে হ্যাঁ যাইতে পারমিশনটা পাইছে। ও কোনো জায়গায় একা যাবে এটা জীবনেও কোনো সময় কল্পনাও করতে পারবে না। বাসা থেকে এক পা বেরোবে ওরা আমি জীবনে ঘরে উঠাবো না। আমি মানে এটা সাহস জীবনে করেও নাই। এক পা আমার বাসার গেটের বাইরে এক পা রাখবে, আমি নিয়ে আসবো না, তুমি নিজে আসলে আসো, না আসলে নাই। এটা তিশা হোক, আখি হোক, যে মন চায় সেই হোক, আমি সেম। আমার বাসায় যে কটা ছেলে পেলে কাজ করে ওরাও যদি এইরকম কিছু করে সেম। কেন আমি বলি নাই? আমি তোমার সিম্পল ভাবে বলি যে মানে এইখানে তো তিশার ব্যাপারে বললা, এই কারণে সাইমন যখন বাসা থেকে না বলে নিয়ে 3 দিনের জন্য গায়েব হয়ে গেছে, আমি সাথে সাথে বলি নাই, আমি বলি নাই যে আমি রাখবো না, আমি ডিরেক্টলি জানাই দিছি না। আমি তোমার বলছি না ব্লগে সবাই জানাই দাও যে সাইমনকে হাজার রাখবে না, বলো নাই এই কথাটা? ব্লগে বলছিলা না? তাহলে এখানে চিন্তা করো, সাইমন চলে গেছে, না জানাই নিয়ে চলে গেছে, আয়শা নিয়ে তারপর আমার কাছে ক্ষমা চাইছে, তারপর আমি ওরে ক্ষমা করছি। সাইমন ক্ষমা চাইছে, সাইমনের আম্মু বলছে যে সাইমনের আম্মু, সাইমনের বোন আয়শা নিয়ে, সাইমন আসার আগে তারা আয়শা কথা বলছে, তখন আমি তাদের কথা শুনিই নাই। তাদের বলছে আপনারা চলে যান, আপনাদের কথা আমার সাথে করি, আপনার সাথে আমার কিছু নেই। সাইমনের বাবা আমার সাথে আমার কোনো, বা হচ্ছে কি ওর বোনের সাথে আমার কোনো কথাবার্তা নেই। যখন সাইমন আয়শা নিয়ে কথা বলছে, ওর ভুল স্বীকার করছে, ভুল বুঝতে পারছে, আয়শা নিয়ে ক্ষমা চাইছে, তখন আমি বলছি ঠিক আছে কাজ কর। সেম ব্যাপার, সিম্পল। আমার লাইফে প্রত্যেকটা মানুষ সমান, এখানে ছোট বড় বলতে কোনো কিছু নাই। যদি আসার হয় আসবে, আয়শা নিয়ে ক্ষমা চাইলে যদি দোষ মনে করে যে সে দোষ করছে, ক্ষমা চাক, সুন্দর মতো গ্রহণ করে নেবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি হচ্ছে গিয়ে ওই যে ঠেডামি করে বসে আছে, আমি বহুত বড় ঠেডা। আজকে তিশা এই কথা বলে নিয়ে যে কি বলে, ও যদি বলে যে হচ্ছে গিয়ে তুমি ওরে নিয়ে আসো, না নিয়ে আসলে আমি তোমার সাথে থাকবো না, আমি বলবো বাস্তার উপর বেরো, তুমিও বেরো, যেদিন মন চায় তোমরা চলে এসো, কোনো সমস্যা নেই। আমি সবার জন্য সেম, এখানে আর আলাদা কিছু বলার আর আমি আমার স্বামীকে চিনি, আমি জানি আমি রাগ করে কোনোদিন বাসা থেকে চলে গেলে ও কোনোদিনও ফিরে আনতে যাবে না, কোনোদিনও না, ও কখনোই ফিরে আনতে যাবে না। ও এরকম মেন্টালিটির একটা মানুষ। ও দীপার ওইখানে তো আমি জোর করে নিয়ে গেছিলাম। হ্যাঁ,